নমস্কার, মনীষা কিচেন বিডিতে সবাইকে স্বাগতম। প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে কিন্তু আমাদের শাকটাও রাখতে হবে। এই জন্য কিন্তু আমাদের শাক খাওয়া অত্যন্ত প্রয়োজন। শাকে যেমন আছে পুষ্টি, শাকে পুষ্টি তেমন খেলেও অনেক রোগ প্রতিরোধ করে। আজকে আমি করব আলু শাক ভাজি। এখানে আমি কয়েক রকমের শাক মিশিয়ে নিয়েছি। যেমন আছে আলু শাক, বৈদ্যা শাক, আর একটা বলে কাঁটাওলা ঘুরে। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কাঁচা রসুন আর রসুন কুচি। রান্নার শুরুতে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিব তেল। তেলটা ভালো মতো গরম করে নিব। গরম হয়ে আসলে দিয়ে দিব রসুন কুচি, কাঁচামরিচ। এবারে রসুন আর কাঁচামরিচটাকে আমি ভালোভাবে ভেজে নিব। শাক খেলে কিন্তু অনেক ভালো। যারা শাক খায় না তারা কিন্তু তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো এভাবে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে দিব। এখন কিন্তু লবণটা দিব না। এখন যদি আমি লবণটা দিই তাহলে কিন্তু শাকটাতে লবণটা বেশি হবে। তার থেকে শাকটা এইভাবে নেড়ে চেড়ে একটু মজিয়ে নিব। মজিয়ে মজিয়ে বলতে শাকটাকে কমিয়ে নিব। এতে বুঝতে পারবো যে লবণ কতটা লাগবে আর লবণের পরিমাণটাও বোঝা যাবে। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু শাকটা মজিয়ে আসবে। অনেকেই বলবে যে এই শাকটা আবার খায় কেউ? এই শাকটা অনেক সুস্বাদু, খেতে অসাধারণ ভালো লাগে। আমাদের গ্রামে যখন ভাত খেতে ইচ্ছে করতো না তখন এরকম করে শাক ভাজি করতো। তো এবারে আমি লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়ে আরো ভালোভাবে নেড়ে চেড়ে দিব। লবণ দেওয়ার পর কিন্তু শাক থেকে জল বেরিয়ে আসবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। তো এইভাবে এখন শাকটাকে কিছুক্ষণ রান্না করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা শাক থেকে কতটা জল বেরিয়েছে। আর উম, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনি যদি নতুন হয়ে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে কিন্তু আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, এভাবে এখন শাকটাকে কিছুক্ষণ রান্না করার পর জলটা শুকিয়ে এসেছে। এবারে শাকটাকে নেড়ে চেড়ে আমি ভালো মতো ভেজে নিব। শাক ভাজির মধ্যে একটু তেলটা বেশি দিলে কিন্তু খেতে ভালোই লাগে। তো এভাবে নেড়ে চেড়ে আমি প্রায় মিনিট তিনেকের মতো ভেজে নিয়েছি। আর বেশি ভাজলে কিন্তু শাকটা শক্ত হয়ে আসবে, এতে খেতে ভালো করবে না। তো আমার এখানে প্রায় শাকটাকে কিন্তু আমি অনবরত নাড়তে থাকবো। আর এই শাকটা কিন্তু আমাদের গ্রাম থেকে পাঠিয়েছে, টাটকা না। এই শাকটা যদি টাটকা ভাজি করা যায় তাহলে কিন্তু খেতে আরো ভালো লাগতো। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।